ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার পথে বিকেলের ভিউটা অসাধারণ। আমি এটা শুনে থাকলেও আমার কাছে কিন্তু রাতের ভিউটা অনেক সুন্দর লেগেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু থাইল্যান্ড সিরিজের দ্বিতীয় এপিসোড। আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন ছিল ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেট। প্রায় 10 ঘন্টা সুবর্ণভূমি এয়ারপোর্টে থাকার পর আমরা চলে যাই সুবর্ণভূমি এয়ারপোর্টের ডোমেস্টিক সাইটে, যেখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফুকেটের উদ্দেশ্যে। সন্ধ্যা 7:30টার দিকে আমরা কেএফসি থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করি এবং এগুলো খেয়ে আমরা রওনা হব। কেএফসি থেকে অর্ডার করার একটা সুবিধা হচ্ছে এটা হালাল ফুডের জন্য আমাদের আর চিন্তা করতে হয়নি। অ্যান্ড দেন আমরা চলে যাই হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টের ডোমেস্টিক সেকশনে। আর সেখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 9:30 বাজে। আমরা কিছুক্ষণ আগে গিয়েই পৌঁছাই সেখানে। সুবর্ণভূমি এয়ারপোর্টের ডোমেস্টিক সেকশনটাও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। সো আমি এখন আপনাদের কস্টিং এর কথা বলে দিচ্ছি। আমরা যাচ্ছিলাম ভিয়েতজেট এয়ারলাইন্স এর মাধ্যমে, আর এটার কস্টিং পড়েছিল হচ্ছে 36K টোটাল, আর পার পার্সন 18K এর মতন পড়েছিল। আর এটা ছিল আপ অ্যান্ড ডাউন। আর এই সময় হচ্ছে আমাদের প্লেনটি টেক অফ করবে, সেই মুহূর্তে কিছু ভিডিও আমি নিয়েছিলাম। অ্যান্ড ঠিক এই মুহূর্তে আমাদের প্লেনটা টেক অফ করা শুরু করে। তো আমরা রাতের সুবর্ণভূমি দেখতে দেখতে রওনা হয়ে গিয়েছিলাম, আর এত বেশি সুন্দর ছিল, সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছিল, যা ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছিল না। অ্যান্ড অনেকেই বলে ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার পথে বিকেলের ভিউটা অসাধারণ থাকে, তখন ক্র্যাবি এবং অনেকগুলো আইল্যান্ড দেখতে দেখতে যাওয়া যায়। আর আমি বলবো এটা যদি সম্ভব হয় তাহলে আপনারা বিকেলের ফ্লাইটে রওনা হবেন। আর আমরা যেহেতু এই সেম ডেতে ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেট যাচ্ছিলাম, তো আমাদের কিছু হাতে সময় রেখে যেতে হয়েছিল, যে কারণে আমরা হচ্ছে আমাদের রাতের বেলায় যেতে হয়েছিল। আর আপনারা যারা একদিনের জন্য ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার জন্য টিকিট কাটেন, তারা অবশ্যই হাতে 3 ঘন্টা সময় রেখে তারপরে কাটার ট্রাই করবেন। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর 10:30টার দিকে আমরা পৌঁছে যাই ফুকেট এয়ারপোর্টে। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা এসেছিলাম ভিয়েতজেট এয়ারলাইন্স এর মাধ্যমে। ওরা কিন্তু কোনো ফুড বা স্ন্যাক্স জাতীয় কিছু আমাদের সার্ভ করেনি। ওদের নিজস্ব মেনু আছে, সেখান থেকে সিলেক্ট করলে তারা সেই মেনু অনুযায়ী ফুড সার্ভ। যেহেতু প্লেনে খাবারের দাম অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, সো আমরা সেখান থেকে আর খাবার অর্ডার করিনি। দেন আমরা হচ্ছে ফুকেট এয়ারপোর্ট থেকে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খাই। আমাদের হোটেল ছিল পাতংয়ে, সো এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূর ছিল। আমরা হচ্ছে বোল্টের মাধ্যমে একটা কার রেন্ট করি এবং সেভাবে আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাই। ভিডিওতে পাতংয়ের ডিটেলস থাকছে। আজকের মতন টাটা, বাই।